এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হয় তাহলে কেমন হয়। তো আজকে আমি আনারস দিয়ে খুব সুন্দরভাবে একটা শরবত তৈরি করলাম। তো প্রথমে আনারসটা টুকরো কেটে কেটে দিলাম, আর আইস দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর মরিচের গুঁড়ার সাথে বিট লবণ মিক্স ছিল এগুলো একটু দিয়েছি, আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। তারপর ব্লেন্ড করে নেব। আর এই শরবতটা আমাদের জন্য খুবই উপকারী। যাদের কিডনিতে পাথর আছে বা বিভিন্ন সাইটে সমস্যা, তারা এই আনারসের শরবতটা খেলে তাদের শরীরের জন্য অনেক ভালো হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে আমি শরবতটা ভালো করে ফিনিশিং দিয়েছি, আর উপরে একটু ফেনা ছিল, ফেনাগুলো চামচ দিয়ে ফেলে দিয়েছি। তারপর হয়ে গেল আমার আনারসের শরবত। তো ঠান্ডা ঠান্ডা এখন পান করব, যেন কলিজাটা জুড়িয়ে যায়। আর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে শরবতটা।